আপনি তো বললেন ছোট বড় একই কাজ হবে, আর তাহলে দাম কম বেশি হবে কেন? 3টে 3:30 দাঁড়িয়ে 3টের সময় আমরা পুজো দিতে গেছিলাম, সে পুজো দিলাম। তুমি টিকিট কাটবি নাকি? সারা রাত না ঘুমিয়ে অ্যানাউন্সমেন্ট আপনি করছেন, আমি একটা পার্টস পেয়েছিলাম। চলো থ্যাংক ইউ দাদা। আর থ্যাংক ইউ কি, আমার ট্রেন কিন্তু ঢুকে গেছে প্রায়। দেখতে হচ্ছে পুরোটাই ফাঁকা ট্রেন পুরো, কারণ এখন হচ্ছে প্রায় 10:30 বাজতে যাচ্ছে, মানে 10:20 বাজতে যাচ্ছে। আর ট্রেনের অবস্থা দেখো, এখন ব্যান্ডেল বর্ধমান যে লোকালটা সেটা এখন পুরো ফাঁকা, পুরোটাই ফাঁকা। তো যাই হোক গাইস, আমি কিন্তু আছি এখন আদিসপ্তম স্টেশন। দেখো 10:20 বাজে একদম, তার মধ্যে চলেছে। আমি আর প্ল্যান করেছিলাম হচ্ছে একা যাওয়ার, বাট একা যাওয়া হলো না। আমি, আমার শ্বশুরমশাই, আমার বাবা দুজনে যাচ্ছি আর কি। আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তোমাদেরকে ভিডিওর সাথে থাকলে তোমরা বুঝতে পারবে। 10:18 গাড়ি এসেছিলো এখানে, আর এখন বাজে দেখো 10:25। তো এতক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ কি সিগন্যাল ছিল না। তো গাড়ি এখন জাস্ট ছাড়লো, মানে আমাদের ট্রেন ছাড়লো, আর আমরা এখন যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। আর ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন হচ্ছে গৌড় এক্সপ্রেস, যেটা 11:35 ব্যান্ডেল থেকে ছাড়ে রামপুরহাট যাওয়ার জন্য। সরি, রামপুরহাট না, মালদা টাউন যাওয়ার জন্য। থেকে আর 5 মিনিট লাগবে আমাদের ব্যান্ডেল পৌঁছতে, কারণ ব্যান্ডেল থেকে আসতে তখন একটা কোনো স্টেশন নেই, জাস্ট মাঝখানে কোনো গ্যাপ নেই, জাস্ট এখান থেকে গাড়ি চাললে ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশন থামবে। চলো ভাই, আজ আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি। আজকে আমরা যাচ্ছি তারাপীঠে পুজো দিতে। কেমন হঠাৎ প্ল্যান করলাম যে শুক্রবার দিন, মানে আজকে শুক্রবার, যে সকাল ভাবছে যে তারাপীঠ যাবো। তো আজকে মানে হঠাৎ হয়ে যায়। আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কিছু ভাবতে হয় না, জাস্ট ব্যাগপত্র গুছালাম, ব্যাগপত্র দেখো গুছিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। কোনো প্ল্যানিং না, কোনো রকম কোনো মানে প্যাকেজ এরকম ব্যাপার না, জাস্ট যাবো, সারা রাত্রি ট্রেনে ঘুরবো। ট্রেনে ঘুরতে ঘুরতে যাবো রামপুর স্টেশন, দেন হচ্ছে ওখানে টোটো বা অটো ধরে চলে যাবো, অটো বা ম্যাজিক ধরে চলে যাবো রামপুরহাটে থেকে তারাপীঠ। তো এই হচ্ছে জার্নি। আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। দেখতে পাচ্ছ কতটা ভিড়। এই ট্রেন করে আসলাম, আমাদের গাড়ি থামালো হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কোনো দোকান যদি খোলা থাকে তাহলে খাবো। রাতে ডিনারটা কমপ্লিট করে তারপরে 11:35 গৌড় এক্সপ্রেস আছে, ওটা ধরতে হবে। তো চলো লেট না করে আগে ভোজনটা সারি, দেন তোদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, কী কী পাওয়া যাবে? কী কী পাওয়া যাবে? এখন তরকারি রুটি পাওয়া যাবে, ভাত পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো আগে রুটি ভাজা জায়গা কবিস করে নেবে। রুটি আর তরকারি চলে এসছে, একটা হাফ একটা ফুল তরকারি দিয়েছি। এটা প্লেন তরকা, তাই তো? হ্যাঁ, প্লেন তরকা তো 30 টাকা, তাই তো? প্লেন তরকা পিস, রুটি হচ্ছে 5 টাকা পিস। চলো খাও। একটা পেঁয়াজ দিয়ে এক টুকরো, ওটা হচ্ছে হাফ এগ তরকা। রুটি দেখতে হচ্ছে যেমন বাড়ির রুটি, সেরকম একদমই না, ডিফারেন্স। দেখো আগে খাই, খেয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমাদের রাতের ডিনার কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি স্টেশন থেকে, মানে স্টেশনের বাইরে। এটা স্টেশন, আর এই গুড়িতে ঢুকে জাস্ট প্রথম দোকানটা এখানে খেলাম। আর ওপরে বৃষ্টি পড়ছে, আশা করি বৃষ্টিটা মানে অনেকক্ষণ স্টে করবে। চলো আগে বেরোনোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মোটামুটি হাতে হয়তো আধা ঘন্টা সময় আছে। তো চলো এখন বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাটায় 11:31, এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি যে কখন ট্রেন আসবে। তবে আমরা ট্রাই করছিলাম যে 1 নম্বরে আজিমগঞ্জ
এক্সপ্রেস দেখছিলাম, কিন্তু ওটা এতটা প্রচণ্ড ভিড়, তোমরা ভিডিও দেখে নিও, একটা ভিডিও চলছে সাইডে দেখো, ওটা ভয়ঙ্কর ভিড়, সেই জন্য ওখান থেকে চলে আসলাম, আর ওখানে যাওয়ার প্ল্যান করলাম না। হালাকি আমাদের এখনও কোনো কনফার্মেশন নেই যে টিকিট মানে কনফার্মেশনে জেনারেল কোচেই যাবো। দেখি এখনও তো এই 32 বাজে, এখনও কোনো খবর নেই কোনো কিছু। তো মোবাইল ম্যাপে দেখাচ্ছে যে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, তো জানি না দেবে কি না, 1-এ দেয় 5-এ দেয়, যেখানেই দেয় কিন্তু আমরা যাবো। অবশেষে 11:48-এ গৌড় এক্সপ্রেস অ্যানাউন্সমেন্ট হলো 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা দাঁড়িয়েছিলাম 5 নম্বরে, আর আমাদেরকে ট্রেনে আনলো 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো আর একটু রোমাঞ্চক হবে বিষয়টা, আরও সামনে এগোচ্ছে, মানে পেছনে যাচ্ছি আমরা, এটা হচ্ছে সামনে, আমরা ওদিকে হেঁটে হেঁটে আসছি, কারণ কি পেছনে জেনারেল পড়ে আর সামনে জেনারেল পড়ে। তো আপাতত মানে আমাদের ধারণা যে পেছনে ভিড়টা হয়তো কম হতে পারে, তো সেই জন্যই পেছনে যাচ্ছি। এখনও তো কোনো বগির নাম্বার ওরকম করে কিছু দেয়নি অবশ্য। চলো পেছনের দিকে এগোচ্ছি, চলো আগে পেছনে যাই, ট্রেন আগে ধরি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখি কেমন ভিড়, কারণ কি এটা লাস্ট ট্রেন মালদা টাউনে যাওয়ার জন্য, আর যারা রামপুরহাট যাচ্ছে তাদের জন্য তো লাস্ট ট্রেন। আর আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে টোটাল 3টে হল্ট ব্যান্ডেল থেকে রামপুরহাট যাওয়ার জন্য। ফার্স্ট হচ্ছে বর্ধমান, দেন হচ্ছে শান্তিনিকেতন, তারপর ডাইরেক্ট কিন্তু রামপুরহাট যাবো। তো চলো আমাদের মতো এরাও কিন্তু সবাই ওয়েট করে যাওয়ার জন্য ট্রেনটার জন্য, কারণ কি অলরেডি অলরেডি 15 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। তো চলো যাই, আবার অ্যানাউন্সমেন্ট শোনো তোমাদের একবার। ট্রেন কিন্তু ঢুকে গেছে প্রায়। गौड़ एक्सप्रेस 4 नंबर प्लेटफॉर्म में आश्चे, कृपया ध्यान दीजिए। गाड़ी संख्या 13153 आप शारदा मालदा टाउन गौड़ एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। ট্রেন চলে এসেছে, চলো ওকে ট্রেনে উঠি, দেন তোমার সাথে। আমি চলে এসেছি এখন গৌড় এক্সপ্রেসের ভেতরে, আমি উঠে গেছি। তো প্রায় এখন 12টা বাজে তো এখন, তাই তো 12টা বাজে। আর এখন ট্রেন ছাড়লো হচ্ছে আজিতপুর স্টেশন। তো মোটামুটি ট্রেনটা ভালো স্পিডে আছে, জানি না তুমি বলছিলে কি স্লো চলেছে, তাই তো? স্লো চলছে না ট্রেন, না স্লো চলছে, ওরা হচ্ছে ওটা শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত চলে, তারপর থেকে ফাস্ট করে। তো যাই হোক গাইস, এটা হচ্ছে জেনারেল কোচে কিন্তু অনেকটা ভিড় নেই, কারণ কি তার আগে আজিমগঞ্জ যে ছিল, আজিমগঞ্জ কিন্তু বেরিয়ে গেছে। আর দেখো এই সিটের কোয়ালিটি দেখো, বেশ এটা জেনারেল কোচে মানবো কি না মানবো এটা আলাদা ব্যাপার, কিন্তু জাস্ট দারুণ সিটে দেখে নাও। আর ভর্তি লোক সবই কিন্তু তারাপীঠে যাচ্ছে, কেউ মালদাও যাচ্ছে। তো চলো সবাই মায়ের দর্শনে সবাই যাচ্ছে অবশ্য। চলো গাইস, বাকি জানিয়ে সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। আর এখন টান যাবো হচ্ছে বর্ধমান, তারপর বোলপুর, শান্তিনিকেতন, আর তার ঠিক পরের স্টেশন কিন্তু রামপুরহাট। তো চলো গাইস যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে, লেটস গো। চলো গাইস, আমরা পৌঁছে গেলাম এখন রামপুরহাট, প্রায় 3 ঘন্টা না ঘুমিয়ে, সারা রাত না ঘুমিয়ে। দেখো কত ভিড় এখন, যেহেতু আজ শনিবার ভিড় হবে। তো মানে আজকে থেকে এমন মানে ছুটি, তো শুক্রবার রাত্রেবেলা অনেকে ট্রেন ধরে রামপুরহাট আসছে, তো তার মধ্যে আমিও একজন। 3.5 ঘন্টার পর আমরা দাঁড়িয়ে থেকে এসেছি, কারণ ব্যান্ডেল থেকে ট্রেন ছিল হচ্ছে 11:45, 40, 48 দিকে। তো সারা রাত না ঘুমিয়ে, আর সারা রাত সিট তো ছেড়ে দাও, বসার সিট তো ছেড়েই দাও, আমরা দুজনাই, আমাদের সাথে অনেকেই ছিল যারা হচ্ছে সিট পায়নি, কিন্তু কোনো মতো দাঁড়িয়ে এসেছি। তো চলো গাইস, এটা হচ্ছে রামপুর স্টেশন থেকে নাও, বাইরেটা সুন্দর দেখতে, মানে বাইরে গিয়ে তোমরা দেখতে পারো তারাপীঠে যে মন্দিরের স্ট্রাকচারটা সেম এখানে দেখতে হবে। আর রাত এখন হচ্ছে ভোর 3:30 বাজে, আর দেখো বাইরের যখন লোকগুলো দেখো, ভিড়টা দেখো। কারণ কি জানো, কারণ হচ্ছে কালকে মানে আজকে ছুটি, শনিবার ছুটি, শুক্রবার রাত্রে অনেকে কলকাতা থেকে এখানে আসে পুজো দিতে, আর আজকে স্পেশালি শনিবার, কালকেও ছুটি। হ্যাঁ, এখানে কি করে টপকাবে? ওই তুমি টিকিট কাটবে নাকি? চলো নতুন একটা এক্সপিরিয়েন্স করি।
দাঁড়া দাঁড়া, চলো নতুন একটা এক্সপিরিয়েন্স করি। আমি লাভ দিয়েছি, ছোটো ছোটো। বেশ অনেকটা সময় অনেকটা ঘুরে আসলাম, বেশ পুরোটা ঘুরতে হতো না হলে। চলো শর্টকাটে চলে এসেছি আমরা, শর্টকাটে চলে এসেছি। ওর ঠাকুরের নাম করে যদি তাদের গাড়িটা পেয়ে যাই তাহলে গিয়ে স্নানটা করেই লাইনে দাঁড়িয়ে পড়বো। চলো একটা মানে ফাঁকা আছে, দুজন 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 দেখো যাচ্ছে, তোমরা ভিড়টা দেখো যাচ্ছে এখানে, ভিড়টা জানো একদম অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ। এখানে নেবে না হয়ে যাবে। তোমরা আজ ভিড়টা দেখো তারাপীঠের, প্রত্যেক দিন ভাড়া বাড়িয়ে যাচ্ছে। জানি না এদের অবস্থা যা দেখছি। তোমরা জাস্ট এটা দেখো, হাওড়া স্টেশনে রামপুর, এটা হাওড়া স্টেশনে রামপুর স্টেশন বোঝা মুশকিল, ঠিক আছে? এরকম ভিড় হয় না, ভয়ঙ্কর ভিড়, ভয়ঙ্কর ভিড়। এখনো তো মন্দিরে যাওয়া বাকি, সামনে গাড়িতে আমাদের বসতে দিচ্ছে না, ভয়ঙ্কর। দুজনে আছে, মানে কি আছে ঘুরতে চাপ নিতে হবে। চলো চলো চলো, কটা থেকে আমার বলে ছুটির জন্য না? ও আচ্ছা, পৌঁছে গেছি তারাপীঠের মন্দিরের সামনে। এখন আমরা জাস্ট সামনের রাস্তা ধরে কিন্তু তারাপীঠ যাবো। আর অনেকে দাঁড়িয়ে আছে দেখো, 3:45 বাজে চললো। তো তোমাদের দেখায় এখনও ভিড়টা দেখো এখানে। আর আমরা ব্যাগপত্র নিয়ে কিন্তু যাচ্ছি জাস্ট মন্দিরের দিকে করছি, কারণ মন্দিরে গিয়েই সব রেডি ফেডি হয়ে ওখানে গিয়ে পুজো করবো। আর জাস্ট দেখো সামনে দেখতে দেখো ভিড়টা জাস্ট তোমরা। এবার মন্দিরের ভেতরে কেমন ভিড় হবে ওটা একটু চাপের আর কি, বোঝাচ্ছে মন্দিরের বাইরে। আর দেখতে পাচ্ছ আর আমরা চলে এসেছি পূজার স্মৃতিতে, কারণ কি এটা হচ্ছে আমি যতবারই আসি এখানেই আসি, কারণ এটাদের ব্যবহারও ভালো, বেশ পান্ডাগুলোও বেশ ভালো, কারণ ভালো ধরনের পুজো করায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এটা হচ্ছে শুরু করি, ভালো দেখে দিচ্ছি এটা মন্দিরের ভেতরটা, ঠিক আছে? আর আমরা হোটেলে নিই, কারণ কি এরপরে এসে হচ্ছে এই শৌচালয় যে আছে ওখানে এসে আমরা ফ্রেশ হবো, দেন তারপর লাইনে দাঁড়াবো। বাবা অলরেডি চলে গেছে মন্দিরে, দেখো মায়ের, এই হচ্ছে মায়ের মন্দির, দেখে নাও। এটা হচ্ছে গোশালা। আর এই হচ্ছে লাইন স্টার্ট এখান থেকে, বুঝতে পারলে? এই জায়গার থেকে লাইন স্টার্ট শুরু হয় এখান থেকে। এই পুরোটা ঘুরবে, ঘুরে 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 ওই দিক থেকে উঁচুতে ওটা জাস্ট ওই খাঁচাটা দেখতে পাচ্ছ ওখানে যায়। তোমরা যারা তারাপীঠ এসো, যারা জানো, আর যারা জানো না তারা অবশ্যই তারাপীঠ ভিজিট করো। কারণ আমার মতে কী বলে জানো, আমার মতে বলা হয়েছে যতক্ষণ সময় পাচ্ছ ততক্ষণ নিজের জন্য সময়টা বের করে ঘোরার চেষ্টা করো। কারণ দেখো একবার যদি চোখ বোঝো না, বিশ্বাস করো সেকেন্ড টাইম তোমাকে কেউ জাগাতে আসবে না। 4টে বাজতে জাস্ট হয়তো আর 10 থেকে 5 মিনিট বাকি, আমরা সারা রাত জাগা। আর দেখতেই তো পেলে যে কীরকম মানে গরু ছোটার মতো আমরা ছুটলাম, ছুটে ওই কী বলে ট্রেকার গাড়ি ফাই যায়, অটো ফটো যায় হবে, ওটা দিয়ে আসলাম, লাইনে দাঁড়াই। আর দিন তোমাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করি। চলো অনেকে একটু পেছন দিয়ে যাচ্ছে, তো চলো এখন গেছে আমি ফ্রেশ হইনি, স্নান করে নিই, তারপর আসবো তোমাদেরকে, তারপর দেখো। চলো আসবো। তো গাইস তারপর স্নান করলাম, স্নান টান করে গেলাম লাইনে দাঁড়ালাম। এখন দেখো আমার সাথে তো অনেকেই আছে যারা হচ্ছে লাইনে দাঁড়িয়েছে। আর তোমাদেরকে প্রথমে যেটা বললাম ছুটির দিন, তার মধ্যে আজকে একাদশী, আর তার সাথে আজকে কিন্তু শনিবার, তো সেই জন্য ভিড়টা কিন্তু চরম মাত্রায়। তো যাই হোক দিন বাড়ছে, বেলা হচ্ছে, আরও কিন্তু ভিড় প্রত্যেকটা সময় বাড়ছে, সেকেন্ডে ভিড় বাড়ছে। তো যাই হোক গাইস চলো এখন মন্দিরের ভেতরে চলে যাই। আর আমাদেরকে ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ মন্দিরে ঢোকার নিয়ম হয়ে গেছে এখন আলাদা। ফোনটা রেখে, তোমার কাছে যদি ফোন থাকে তাহলে ফোনটা রেখে তারপর মন্দিরে ঢুকতে হবে। তো যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পুজো দেওয়ার পর আমার মানে দুজনে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম যে ফটো তুলবো। হ্যাঁ হ্যাঁ আজকে এতটাই ভিড় মানে তোমাদেরকে বুঝতে পারবে না। দেখো মায়ের পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে মোমবাতি আর ধূপকাঠি ধরানোর জন্য, যে জায়গায় ওই পুকুরটা আছে, পুকুরটার সাইডে, বাট একটু কনস্ট্রাকশন চলাকালীন ওই জায়গাটায় এখন ধূপকাঠি মোমবাতি ধরাতে দিচ্ছে না, সামনে করে দিয়েছে। তো যাই হোক তোমরা ভিডিও সহ দেখতে পাবে। আর এটা হচ্ছে বাবার শিব মন্দির, দেখে নাও।
আর এই যে সামনে গিয়ে যে ডান সাইডটা দেখতে পাচ্ছ যে ছোট্ট একটা ঘর করছে, সেই ঘরের সামনে দেখো কতটা ভিড় এখানে। তো এখানে কিন্তু এখন মোমবাতি ধরানোর ধরানোর ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক গাইস, তোমাদের যেটা বলি আর কি, মেন ব্যাপারটা তোমাদেরকে বলি, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, তো সেখানে কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিল, আর যেটা তোমরা দেখতে পারলে এতটা প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে। তো সেখানে কিন্তু অনেকেরই অনেক কিছু হারায়, সেমনি আমি একজন একটা ছেলের পার্স খুঁজে পাই, তো সেই পার্সটা এখন দিতে যাচ্ছি অ্যানাউন্সমেন্ট যেখানে করছে সেই ঘরে। তো চলো ভিডিও দেখো, তোমরা বুঝতে পারবে ব্যাপারটা পুরো। এটা আসবো আসবো আসছি, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট আপনি করছেন? আমি একটা পার্টস পেয়েছিলাম। দেখুন আমার ওখানে মা এন্ড পাপা আশীর্বাদ এন্টারপ্রাইজের কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। আইডেন্টি কার্ড কিছু রাখো নি? আইডেন্টি কার্ডও রয়েছে, আমি দেখাচ্ছি ওনাকে। আপনি পাশে এদিকে করুন, পাশে এদিকে করুন। এই জায়গাটা দেখুন, এটা লক টাইপের আছে। এই 5টা কয়েনও ছিল এর মধ্যে, এই এই 5টা কয়েনের মধ্যেই ছিল, পড়ে আছে। হ্যাঁ, ওটা খুলুন, দেখুন ওখানে আমার আধার কার্ড, প্যান কার্ড রয়েছে, আধার কার্ডও রয়েছে। কি নাম? গণেশ শর্মা। তাহলে আসছি, হ্যাঁ চলো। থ্যাংক ইউ দাদা। আর থ্যাংক ইউ কি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? সৌনিক ডায়েরিস নাম। ঠিক আছে দাদা। পাস পেয়ে গেছো তো? হ্যাঁ, চলো 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 এই চলো, এই চলো 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 চলো। যার পাশে তাকে ফেরত দিয়ে দিলাম, চলো। ভাগ্যিস আমাদের তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়, না হলে 7:02 বাজে এখন, আর লাইনটা এখনও দেখো। আমাদের পুজো কমপ্লিট, আর তোমরা দেখতে পেলে ভিডিওতে একজনের পার্স হারিয়ে গেছিলো, পার্সটা আমি ওটা মানে পেয়ে গেলাম, পেয়ে জাস্ট ওনাকে হ্যান্ড ওভার করলাম। যাই হোক, তো এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করে বাড়ির দিকে রওনা দেবো। তো অনেকেই এখনও দেখো লাইনে জাস্ট যাচ্ছে, জানি না ওদের পুজো কখন হবে, কারণ আমরা 3টে 3:30 দাঁড়িয়ে 3টের সময় আমরা পুজো দিতে গেছিলাম, সে পুজো দিলাম 6টা 6:30 মতো পুজো কমপ্লিট হলো। তো এখন 7:02 বাজে, এখন যাবো ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে রামপুরহাট যাবো ট্রেনের জন্য। তো চলো এখন ট্রেন চেক করিনি, কোন ট্রেন কি ধরবো না ধরবো, তোমাদের জার্নির সাথে থাকো, তোমাদেরকে পুরো বিষয়টা আবার জানাচ্ছি। আর এখানে দেখো না একটা মজা করার জন্য জাস্ট ওই দাম কেন হবে কেন, একই যখন কাজ হবে বললেন, আপনি তো বললেন ছোট বড় একই কাজ হবে, আর তাহলে দাম কম বেশি হবে কেন? ঠিক রাস্তার ওপারটা ক্রস করে আমরা একটা কচুরি দোকানে কচুরি খেয়ে নিই, আর তারপরে বেরিয়ে আসি বাড়ির উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি দেখো রামপুরা স্টেশনে, আর অলরেডি ট্রেন মানে এটা 7:50 ট্রেন, আমরা সকালবেলা ট্রেনটা পেয়ে গেছিলাম, তো সেই জন্য আশা করি সকাল সকাল বাড়ি পৌঁছাবো। তো ট্রেনটাও চলে আসে। আর চলো আজকের জন্য ব্লগ এই অবধি। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদেরকেও শেয়ার করো ভিডিও, যারা যারা তারাপীঠ আসছো। আর আমাদের প্ল্যানটা তোমাদের কেমন লাগলো, জাস্ট একদিনে দিনার দিন ঘুরে আসার প্ল্যানটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ।